আমার কোরআন শরীফ পড়বে, এই মুখ দিয়ে নবীর হাদিস শরীফ পড়বে, এই মুখ দিয়া আব্বা বলে ডাকবে, এই মুখ দিয়া মা বলে ডাকবে। মাথায় কোরআন পড়া মুখখানা আমি আল্লাহ তোর মায়ের নাপাক রক্ত তোর মুখে পেটে যেতে মুখ দিয়া যেতে দেব না। আমি না বলছেন কাদ খারাজা মিন্নি নূর, সুবহানাল্লাহ। কালকে বলেছেন কোরআন বলছে নবীকে নূর। আমি না বলছেন কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বাহির হলো। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, ওই যে নূরটা বাহির হলো ওটাই হলো রহমাতাল লিল আলামিন। কাহা বললো না, ওহা বললো না, কাহা কাহা করে বাবা কাঁদলো না। ওহুয়া সাজেদ, নবীজি মায়ের পেটে থেকে আসার পরেই তিনি বাবা পড়ে গেল সেজদাতে। এসেই আমরা বাবা দুনিয়া নিয়ে ব্যস্ত, বুড়া হয়ে যাচ্ছে, তা অনেকে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ায় আসার পরে পরেই তিনি বাবা সেজদায় পড়ে গেছে, নবীর সেজদায় পড়ে গেছে। আর একটা কথা বলি বাবা, আমাদের মা বোনের সন্তান হতে গেলে নারী কাটতে হয়। আমি না বলছি আল্লাহর কসম, আমার নারীর সাথে আমার বেটার নারীর কোনো যোগাযোগ ছিল না। তার মানে নারী কাটা কেন কাটা ভাগে না বলে আমার মায়েরা বুঝবে না। বাবা গো, যখন ওই বাচ্চা মার পেটে আসি তো মায়েদের নাপাক খুন গোলা রক্ত গোলা ওই নাড়ি দিয়ে বেটার পেটে চালান চলে যায়। বুঝালেন বাবা, আমার আমেনার নাপাক রক্ত আমার নবী মুস্তাফার পেটে যায় না। ও বাবা, নাড়ি দিয়ে চলে যায়। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই, আচ্ছা নাড়ি দিয়ে কেন যায়, মুখ দিয়ে কেন যায় না? আমার আল্লাহ জানে এই মুখখান দিয়া আমাকে আল্লাহ বলে ডাকবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, ইয়া গাউস খাজা রাজা বলে ডাকবে। এই মুখ দিয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই মুখ দিয়ে আমার কোরআন শরীফ পড়বে, এই মুখ দিয়ে নবীর হাদিস শরীফ পড়বে, এই মুখ দিয়া আব্বা বলে ডাকবে, এই মুখ দিয়া মা বলে ডাকবে। মাথায় কোরআন পড়া মুখখানা আমি আল্লাহ তোর মায়ের নাপাক রক্ত তোর মুখে পেটে যেতে মুখ দিয়া যেতে দেব না। বাবা গো, এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করেছে, কিন্তু মুসলমানের বাবা ছেলেরা মায়ের পেটে থেকে দূরিয়ে আসার পরে যখন ডাগর হইল, যুবক হইল, বড় হইল, এই মুখটা মিথ্যা বলে আর গুজব করে, গেল্লা করে, গোসা করে, মদ খেয়ে, তাড়ি খেয়ে, গাঁজা খেয়ে বাবা এই মুখটাকে মানুষ নাপাক করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, এমনি করে আমার নবী সেজদায় পড়ে আছে। আমি না বলে আমার বেটার আলোতে গোটা ঘর জানে আলোকময় হয়ে গেল। আমার ঘর তো ঘরের ভিতর ছিল, আমার বেটার আলোতে আমার ঘর থেকে মুলকের শাম পর্যন্ত মুলকের শামের দেওয়াল গোলা জানে চমকাতে লাগল। একটা কথা বলি, যে নবী পাক দুনিয়াতে এসেছেন আমেনার ঘরে, আর লেখছে ওই সময়তে মক্কা শহরে যে সমস্ত নারীদের গর্ভে সন্তান ছিল আমার নবীর ওসিলায়, নবীর খাতিরে সমস্ত ঘরে যেন পুত্র সন্তান হয়েছে। সবার পুত্র সন্তান হয়েছে। কেন বাবা? এই জন্য আমরাও তো ছেলে ভালোবাসে, মেয়ে কম ভালোবাসে। কি বাবা? আমরা মেয়েরাকে কম ভালোবাসি, ছেলেরাকে বেশি ভালোবাসি। কেন? সে আমাকে রোজগার করে খাওয়াবে, আমার ভিটায় বাতি জ্বালাবে, অনেক কিছু, আমার কবরখানে গিয়ে দোয়া করবে। এটা হয়তো আমাদের ধারণা বাবা, কার কবরে কে এটা দোয়া করবে সে কথা কে বলতে পারবে? বেরাদারুল ইসলাম হতে পারে বেটাই মরে গেল, বাপি বেটার লেগে দোয়া করছে, এটা বলা যাবে না। বেরাদারুল ইসলাম সময় নিকরাম। তো বাবা রে, আমার নবীর কথা, এটা হেলালের কথা নয়, আপনাদের ইমাম সাহেবের কথা নয়, এটা আমার নবীর কথা। আমার নবী কি বলেছে? যে আমার নবী বলেছিল বাজার থেকে যদি কিছু কিনে আনো, ছেলে মেয়ে বসে থাকে, আসে বিটির হাতে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। মেয়ে